আজকে আমরা জানব দেবী সরস্বতী সম্পর্কে বেশ কিছু তথ্য। আসুন তাহলে শুরু করি। দেবী সরস্বতী পৃথিবীতে কতদিন নদী হয়েছিলেন? উত্তর 5000 বছর। দেবী সরস্বতী কোন কোন মূর্তিতে পূজিত হন? দেবী সরস্বতী দ্বিভুজা ও চতুর্ভুজা মূর্তিতে পূজিত হন। আপনি কি জানেন দেবী সরস্বতী কোথায় বাস করেন? সঠিক উত্তর সত্যলোক বা মণিদ্বীপ। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। আপনি দেবী সরস্বতীর যে কোনো 5টি নাম বলুন তো। সারদা, ইলা, শতরূপা, ভারতী ও বীণাপাণি। দেবী সরস্বতীর নাম শতরূপা কেন? দেবী সরস্বতী বিভিন্ন রূপ ধারণ করতে পারেন বলে তার নাম শতরূপা। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেবী সরস্বতীকে বাগদেবী নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন ব্রহ্মা। কোন দেবীকে 4 বেদের জননী বলা হয়? দেবী সরস্বতীকে বলা হয় 4 বেদের জননী। দেবী সরস্বতীর হাতে যে বইগুলো থাকে সেগুলি কিসের বই? দেবী সরস্বতীর হাতে থাকা বইগুলো হলো বেদ। কোন তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়? সঠিক উত্তর বসন্ত বা শুক্লা পঞ্চমীতে। দেবী রূপে সরস্বতীর উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? সঠিক উত্তর ঋগ্বেদে। উত্তর ও দক্ষিণ ভারতে দেবী সরস্বতীর কেমন মূর্তি পুজো করা হয়? ময়ূরবাহনা চতুর্ভুজা মূর্তি। কোন কোন ধর্মের মানুষেরা সরস্বতী পুজো করে? সঠিক উত্তর হিন্দু, জৈন এবং বৌদ্ধ। দেবী সরস্বতীর কেমন ছবি বাড়িতে রাখলে বাড়ির উন্নতি হয়? দেবী সরস্বতী পদ্ম ফুলের ওপর বসে আছেন এরকম ছবি। দেবীর হাতের বীণা কিসের প্রতীক? দেবীর হাতের বীণা সঙ্গীত, আবার কারো কারো মতে বুদ্ধির প্রতীক। দেবী সরস্বতীর দুটি বাহনের নাম বলুন তো। রাজহংস, ময়ূর, আবার কিছু কিছু জায়গাতে সাপ,
ড্রাগন বা সিংহ? জাপান দেশে দেবী সরস্বতীর হাতে কোন বাদ্যযন্ত্র থাকে? বিওয়া বা ঐতিহ্যবাহী জাপানি বাঁশি? ভারতের কোন কোন রাজ্যতে সরস্বতী পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয়? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, গুজরাট এবং বিহার। কোন তিনজন দেবী একসাথে ত্রিদেবী নামে পরিচিত? দেবী সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতী এই তিনজন দেবী একসাথে ত্রিদেবী নামে পরিচিত। সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় কেন? নিরামিষ খাবার খাওয়া হয় মনকে শুদ্ধ এবং শান্ত রাখার জন্য। কোন রঙের গাঁদা ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করা হয়? সব রঙের গাঁদা ফুল দিয়েই দেবীর পুজো করা হয়, কিন্তু দেবীর প্রিয় বাসন্তী রঙের গাঁদা ফুল। দেবী সরস্বতী বিদ্যা ছাড়া আর কিসের দেবী? দেবী সরস্বতী বিদ্যা ছাড়াও জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য ও প্রজ্ঞার দেবী। জাপান দেশে দেবী সরস্বতীর বাহন কি? জাপান দেশে দেবী সরস্বতীর কোনো বাহন নেই, কিন্তু কিছু কিছু মূর্তিতে ড্রাগন বা সাপকে দেখা যায়। জাপান দেশে দেবী সরস্বতীকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর বেনজাইতেন। সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ দিয়ে স্নান করতে হয় কেন? খুব কম জায়গাতেই সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ দিয়ে স্নান করা হয়। এর প্রধান কারণ হলো শরীরকে শুদ্ধ করা। জাপান দেশে কবে থেকে সরস্বতী পুজোর শুরু হয়? জাপান দেশে ষষ্ঠ ও অষ্টম শতাব্দীর মধ্যে থেকে সরস্বতী পুজোর শুরু হয়। দেবী সরস্বতীর হাতে বই থাকে কেন? দেবী সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী, তাই জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসাবে দেবীর হাতে বেদ থাকে। দেবী সরস্বতীর চার হাত কিসের প্রতীক? দেবী সরস্বতীর চারটি হাত হল চার বেদের প্রতীক। দেবী সরস্বতীর ছবি বাড়ির কোন দিকে রাখতে হয়? দেবী সরস্বতীর ছবি সবসময় বাড়ির উত্তর দিকে না হলে উত্তর পূর্ব দিকে রাখবেন। সরস্বতী কথাটির মানে কি? সরস ও বতী এই দুটি কথা মিলে সরস্বতী, যার অর্থ যার প্রবাহ রয়েছে। কার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিলেন?
দেবী গঙ্গার অভিশাপে দেবী সরস্বতী নদী হয়ে গিয়েছিলেন। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? বৈজ্ঞানিক কারণ হলো সরস্বতী পুজোর আগে কুল ভালোভাবে পাকে না, তাই পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। দেবী সরস্বতীর পুজোতে বাসন্তী রঙের গাঁদা ফুলের মালা লাগে কেন? দেবী সরস্বতীর প্রিয় রং হলো বাসন্তী, তাই সরস্বতী পুজোতে বাসন্তী রঙের গাঁদা ফুল এবং তার মালা লাগে। দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? এক্ষেত্রে অনেকগুলি মত আছে, তার মধ্যে দুটি হলো, এক, দেবী সরস্বতীর জন্ম হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে, আর দুই, দেবী সরস্বতী মহাদেব ও পার্বতীর মেয়ে। দেবী সরস্বতীর ছেলের নাম কি? বাংলা উইকিপিডিয়া অনুযায়ী নারদ। দেবী সরস্বতীর হাতের বীণাটির নাম কি? সঠিক উত্তর কচ্ছপী।